বলে প্রণাম। কোথাও যাচ্ছি মন্দির দেখেই বলি অমন করে প্রণাম করো না। প্রণাম যদি করতে হয় মাথাটা নিচু করে কারো চরণে, যদি প্রণাম যদি কাউকে করো অন্তত কারো চরণে হাত রেখে প্রণাম করো। কেন জানো চরণে হাত রেখে প্রণাম করতে হয়? মাতৃজঠরের সপ্তমাসে হেটমুন্ডে ঊর্ধ্বপদে যখন মাতৃজঠরে ছিলাম, গোবিন্দ যখন আশীর্বাদ করতে এলো, বলুন তো কোথায় বসেছিল? চরণের উপর। গোবিন্দের আসনটা হলো ঠিক পদ্মাসন। একটা বাচ্চা জন্মগ্রহণ করার পর সে ফর্সাই হোক আর কালো হোক, চরণ দুটো কেমন থাকে বাবা? লাল টকটকে, তাই না? গোবিন্দের আসনটা ছিল ঠিক পদ্মাসনে। মনে রাখবেন, কাউকে যদি প্রণাম করতে হয় চরণে হাত রেখে প্রণাম করবেন, নইলে সেই প্রণাম করার দরকার নেই। প্রণাম যদি করতে হয় তোমার উঁচু মাথাটাকে যদি তুমি নিচুই করতে না পারলে, তাহলে সেই প্রণামেরই কোনো প্রয়োজন নেই। গোবিন্দ ঘরে ফিরে এসে মায়ের চরণে প্রণাম করছেন, কিন্তু আমরা প্রণাম করতে পারছি না। পিতা মাতার চরণে প্রণাম করতে গেলে আমাদের বড় লজ্জা হয়, ঘৃণা হয়। কিন্তু না গো, পিতামাতার চরণে প্রণাম করবেন। দেখুন আমরা পথে ঘাটে চলছি, কোথাও মন্দির দেখলে প্রণাম করি। মা কালীর মন্দির, মা ভগবতীর মন্দির প্রণাম কর। ওই মন্দিরে প্রণাম করছেন, ওই মা কি আশীর্বাদ করছে তা বলতে পারবো না। ঘরে জ্যান্ত পিতামাতা আছে, চরণে হাত রেখে প্রণাম করুন। সঙ্গে সঙ্গে মাথায় হাত বলে আশীর্বাদ করবে, বাবা তুই দীর্ঘজীবী হ, মা তুই চিরসুখী হ। পিতামাতা যেটা আশীর্বাদ করবে, মনে রাখবেন, পিতামাতা যেটা আশীর্বাদ করবে ভগবানের সাধ্য নেই সেই বাঞ্ছা পুরাবে। পিতামাতার মানে কষ্ট নেই, কোনো কাজে উন্নতি লাভ করা যায় না। পিতামাতার চরণ সেবা করো। আদ্যগুরু পিতামাতা পরম গুরুপতি সবার ঘরে ঘরে আছে, কিবা নারী, কিবা পুরুষ, কিবা ছেলে, কিবা মেয়ে, কিবা যুবক, কিবা যুবতী, প্রত্যেকের ঘরে আছে। তাই ভগবানের কৃপা লাভ করতে হলে আগে পিতামাতার চরণ সেবা করো, গুরুজনের সেবা করো, ভগবান সন্তুষ্ট হয়ে যাবে। তার শিক্ষা ভগবান নিজেই দিয়ে গেলেন। দিবা অবসান হেরি গৃহেতে চলিলা, বেলিক অবসান দেখে ঘরে ফিরে জননীর চরণে এসে প্রণাম করলেন। দিবা অবসান বেলিকে অবসান দেখে ঘরে ফিরে এসে প্রথম মায়ের চরণে প্রণাম করছে। আর মা আমার দেখলেন সর্ব অঙ্গে ধুলি মাখা। নিতাইকে ডাকছে, নিতাই কিরে আমার সোনার অঙ্গে কেন ধুলো দিয়েছিস? নিতাই বলছে, মা গো শুধু তোমার সোনার নিমার অঙ্গের দিকে তাকালে, কই আমরা তো ধুলো দেইনি, আমাদের অঙ্গের দিকে তাকালে না। দেখেছো না আমাদের অঙ্গে কি ধুলো নেই? কিরে এই সকালবেলা এত সুন্দর করে তিলক চন্দন মেখে ওই সরধনির তীরে খেলতে পাঠালাম, আর তোরা কে অমন করে ধুলো দিয়েছে? বল আমার নিমাই তোদের কি অপরাধ করেছে? নিতাইয়ের দু ভাই যেন নয়ন জলে ভেসে যাচ্ছে, কথা নেই ভাষা নেই। বলছে, মা কেন অমন করে বকা দিচ্ছ? মা তাকিয়ে দেখো, আমাদের অঙ্গের দিকে তাকিয়ে দেখো, আমরা তোমার নিমাইকে কেউ মারিনি। নিমাই আমার একমাত্র ভাই। বলো মা, কোনো ভাই কি পারে তার ভাইকে মারতে? নিমাই কিন্তু বর্তমান যুগে পারে, তাই না? সামান্য জায়গা জমির জন্য রক্তে রক্তাক্ত হয়ে যাচ্ছে, এক ভাই আরেক ভাইয়ের মুখ দেখতে তার পারে না বলে পাছিং তুলে দিচ্ছে, বলে এক ভাই আরেক ভাইয়ের মুখ দেখবো না। কিন্তু লঙ্কার মাটিতে ভাই ছিল রাবণ, বিভীষণ, কুম্ভকর্ণ, আর একটা সাধের বোন ছিল কি নাম শূর্পণখা, যে কিনা ছিলেন রাক্ষসী। লঙ্কার মাটিতে এরা ছিল ভাই, এদের মতো ভাই আর হয় না। আমরা বলি না ঘটশত্রু বিভীষণ, এই কথাটা আমাদের নয়, এই কথাটা ছিল লঙ্কার মাটিতে। রাবণ বলেনি আমার রাজ্যে কাউকে হরিনাম করতে দেব না, কিন্তু করেছিল। বিভীষণ করেনি, ভাইকে আর আড়ালে লুকিয়ে করেনি, আর শুনতে পেয়ে ধার্মিত হয়ে নিজের পদ দিয়ে ভাইয়ের বক্ষে আঘাত করেছিল। বলেছিল, দাদা তুমি তোমার কোমল চরণ দিয়ে আমার পাষাণ হৃদয়ে আঘাত, তুমি তোমার কোমল চরণ দিয়ে আমার পাষাণ হৃদয়ে তুমি আঘাতই করলে। বলো দাদা তুমি ব্যথা পাওনি? বলে দূর হয়ে যা, তোর কোনো কথা শুনতে চাই না। ভাইকে তাড়িয়ে দিলে। সারা রজনী ভাইয়ের দু চোখে আর ঘুম নেই, রাবণের দু চোখে ঘুম নেই, না জানি ভাইটা কোথায় চলে গেল। রজনী প্রভাত হতে না হতেই চিৎকার করছে, ভাই ভাই রে। লক্ষণ বেরিয়ে এসে বলছে, তোমার লজ্জা করে না গো? কাল তুমি তোমার ভাইকে তাড়িয়ে দিলে, আজ ভালোবাসা দেখাতে এসেছো। রামচন্দ্র বলছে, রাবণ ভাই হয়ে ভাইকে কেউ এমন করে মারতে পারে? কাল তাড়িয়ে দিলে, আজ তোমার ভাইকে তুমি নিতে এসেছো। দয়াময় নিতে আসিনি, আমি দেখতে এসেছি। আমি যে লাথি দিলাম, আমার লাথিটা খেয়ে আমার ভাই কোথায় গেল, আমি এটাই দেখতে এসেছিলে। জানো দয়াময়, আমি যদি লাথি দিয়ে আমার ভাইকে লঙ্কা থেকে তাড়িয়ে না দিতাম, আমার ভাই আজ এই সঠিক জায়গায় আসতে পারতো না। আমি যদি তাড়িয়ে না দিতাম, এই সঠিক জায়গায় আসতে পারতো না। একেই বলে ভাই। বাবা একটা অন্ধকার ঘরে দেখবেন
প্রদীপ আলো দেয় ওই প্রদীপের তলায় দেখবেন অন্ধকার। যারা শাসন করতে জানে তারা কিন্তু ভালোবাসতেও জানে। যে প্রদীপ আলো দেয় প্রদীপের তলায় অন্ধকার। আমরা বলি রাবণের মতো খারাপ কেউ নেই, কিন্তু না গো, যারা শাস্ত্র পড়ে, যারা শাস্ত্র বোঝে, যারা মানে, তারা কোনোদিন বলবে না রাবণ খারাপ লোক। রাবণের মতো লঙ্কার মাটিতে রাম ভক্ত আর কেউ ছিল না। এটা সে প্রকাশ্যে বলতে পারেনি, তার অন্তরে যে কতটা ভালোবাসা ছিল, কতটা ভক্তি ছিল। অন্ধকার ঘরে একটা প্রদীপ প্রজ্বলিত করবেন, অন্ধকার ঘরটাকে ওই প্রদীপটা আলোয় আলোকিত করছে, কিন্তু যে প্রদীপ আলো দিচ্ছে তার তলায় অন্ধকার। রাবণ বলছে কাউকে হরিনাম করতে দেব না, কিন্তু তার অন্তরে যে কতটা ভালোবাসা দেখুন। কি বলল, প্রভু আমি যদি তাড়িয়ে না দিতাম আমার ভাই তো আজ এই সঠিক জায়গায় আসতে পারতো না। তাহলে একেই বলে ভাই। ও মা জানো, বলো মা, কোনো ভাই কি তার ভাইকে মারতে পারে? নিমাই আমার একমাত্র ভাই। ঠিক করে তোমার নিমাইকে মেরেছি? মারিনি মা। তোমার নিমাই কি করেছে জানো মা? তোমার নিমাই ওই সরধনী গঙ্গার তীরে হরি নামের খেলা খেলিতে খেলিতে হরি নামে প্রেমে বিভোর হয়ে ভক্তের চরণ তলে গিয়ে ধুলায় পড়ে গড়াগড়ি দিচ্ছিল। তোরা সকলেই চেয়ে চেয়ে দেখেছিস, ওকে ধরতে পারিসনি। ওকে যদি ধরতিস তাহলে সে কি আর গড়ি দিত? বলে জানো মা, আমরা কেউ চেয়ে দেখিনি। আমরা যে যখনই তোমার নিমাইকে ধরতে গিয়েছিলাম কি হয়েছে জানো মা? আমরা যারাই ধরি মা তারাই গড়ি। হরি তোমার গুণের নিমা হরি বল। ওরে কি গুণ জানে মা আমরা যারা ধরি, আমরা তারাই গনে। তার প্রমাণ আজ আপনারা নিজেরাই। এখন যদি কেউ বাহুতলি হরিবোল বলে সঙ্গে সঙ্গে সবাই হরিবোল বলে না। একটা মাসিমা যদি উলুধ্বনি করে সঙ্গে সঙ্গে সবাই উলুধ্বনি করে। হরিবোল হরিবোল। তাই বলছে জানো মা, আমরা কেউ চেয়ে দেখিনি। যে যখনই ধরতে যায়, ধরতে গিয়ে তোমার নেওয়ার সঙ্গে ধুলায় পড়ে গড়াগড়ি দেই। পদের প্রান্তে পদকর্তা এক প্রান্তে দাঁড়িয়ে বলছে মা, তোমার গুণের নিমার কথা যদি বলতে যাই বলে আর শেষ করা যাবে না। তোমার গুণের নিমাই যে কি গুণ জানে। আরে ধুলাই অধু সরয়াঙ্গ গদ গদ ভার, আরে ধুলাই অধু সরয়াঙ্গ গদ গদ ভার, রাধা মোহন পদ করত হেয়া, ওরে রাধা মোহন পদ করত হেয়া, ওরে রাধা মোহন পদ করত হিয়া। দেখো কে বাঁধল দিয়েছে মা, কে বাঁধল দিয়েছে মা, কে বাঁধল দিয়েছে মা, কে বাঁধল দিয়েছে মা। এমনি করে সোনা রঙে কে বাঁধল দিয়েছে মা, এমনি করে সোনা রঙে কে বাঁধল দিয়েছে। ধোলায় ধূসরয়াঙ্গ গদ গদ ভার, এ রাধা মোহন পদ করতহি 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 করতহে। ভট্ট কৃপা সিন্ধু ভয়ে বাঁচো পতিতানাং পাবনে ভো সর্ববৈষ্ণবে ভো সর্ববৈষ্ণব চরণ ভয় নমঃ।
গোবর্ধন মধুর মধুর বংশী বাজে 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 দেখো এই তো বৃন্দাবন রাধে উলুধ্বনি ওই রাধা কুণ্ড শ্যামী কুণ্ড কুণ্ড গিরি গোবর্ধন মধুর মধুর বংশী বাজে বাজে আরে এই তো বৃন্দাবন রাধে রাধে বলে সবাই তোকে বাহু তুলে চলো যাই বৃন্দাবনে চলো যাই বৃন্দাবনে রাধে 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 বলে কি বাহু তুলে চলো যাই বৃন্দাবনে চলো যাই রাধে রাধে উলুধ্বনি এই ললিতা বিশাখায়া জিয়া জিয়া জি যত সখী গণ সদাম সদাম দাম সদাম সদা যত সখা গণ ললিতা ছাকায়া দিয়া দে রাধে রাধে আরে যত সখী গান আহা ওই শ্রীদাম সুদাম দাম সুদাম সুধা আহা আরে যত সখা গান এই রাধে রাধে বলে সবাই দুঃখে বাহু চলো যাই বৃন্দাবনে চলো যাই বৃন্দাবনে রাধে 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 বলে দুটি বাহু তুলে চলো যাই বৃন্দাবনে চলো যাই বৃন্দাবনে রাধে মায়েরা কেউ দিচ্ছে না শুধু বাবাদের শোনা যাচ্ছে জয় আর তাই দুটা পক্ষ মায়েরা কি পক্ষ নিয়ে জয় দেবেন হেরে যাবেন না তো দেখবো কত দূর শক্তি ঠিক আছে হেরে যাওয়া যাবে না প্রেম ছে বলে রাধা রানীকে এবার বাবাদের হবে তোমরা দিও না বলো শ্যাম সুন্দরীকে দেখেছো আমরা রাধে রাধে মিঠে বাণী বে অমৃত ঘোল और रचना राधे राधे बोल और रचना राधे राधे बोल और रचना राधे राधे बोल भाड़ो की दुलाले राधा जी में श्यामी माली राधा जी विश्व भानु की दुलाली राधा जी वृषभानु के दुलाली राधा जी विश्व भानु की दुलाली ओ रचना राधे राधे बोल ओ रचना राधे राधे बोल राधे बोल राधे बोल राधे बोल बोल राधे बोल राधे তোরা বলিস না বলো बोल राधे बोल राधे बोल राधे बोल বলো সবাই তো করি আসিলেন শ্রীহরি প্রসাদয় অঞ্চলে বাধা आहा ডাক শুনে ওই যে মা ব্রাহ্মণের একটু লোভ বেশি থাকি সূর্য পূজার মন্দিরে পূজা করেছি প্রসাদ আদি সব পোটলা করে নিয়েছি এমন সময় সকাল
কেমন ডেকেছেন আর ডাক শুনি শুনিয়া তখনই আসিল অমনি দাঁড়ালো রাখালো মুখে বধূ সঙ্গ করে আসিলেন শ্রীহরি প্রসাদ অঞ্চলে বাধা বধূ ডাক শুনে কে থাকিতে পারে তারে ডাকার মতো ডাকিলে পরে তারে ডাক শুনে তো থাকিতে পারে ডাকার মতো ডাকলে কি থাকতে পারে ডাক শুনে আর দূরে থাকতে পারলেন না তারা করে ছুটে এলেন ছুটে এসে শ্রীরামকে বলছে শ্রীরাম ও শ্রীরাম আরে ও শ্রীরাম! আহা পালে জড় পালো জন বাবুজি কত উনি নাম করেছে আমি ঘনে ঘনে বিষমে খাই আরে ও দিদি দেখো দেখো দিদির কি হলো দেখো 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 দিদি এ জল খাও জল খাও অবাক হয়ে গেল আচ্ছা বল জলটাই দিক দাও জলটা আমার লাগবে দিদি কিরে পা লেগে গেছিল না কি তোরে না না পা লেগে যায়নি উঠেনি কেন আপনি যে বললেন যে সগনে বিষমা খায় তার তো বিষম খেয়েছেন ওমা এরা ভেবেছিল কি যে আমার না জানি কিছু হয়েছে বলে আমি ঠিকঠাক আছে আমার কিছু হয়নি এই যে আমার কিছু হয়নি আমি ঠিক আছি কি বলছে কানাই শ্রীরামকে বললেন ও শ্রীরাম সঘনে সব খাই ভাই নামে করে সগনে বিষমা খায় ভাই নামে করে আমার আরে খেলা ভালো লাগে না চলো ঘরে ফিরে ভালো লাগে না আমার মায়ের জন্য প্রাণ কাঁদছে ভাই চল আর খেলা ভালো লাগে তোর কি সে কথা মনে নেই রানী রে বলিছ তুমি সকালে আসিব আমি ব্রজা করে লইয়া কানাই অনেক বিলম্ব হয়ে গেল আমার মনে বলছে আমার মা বুঝে পথ পানে দাঁড়িয়ে আমার জন্য কত না কাজ ও দাদা জানিস এই যে ইউটিউব চ্যানেল চলছে ওই বাবা অনেক ভালো আমি যেখানে যাই সেখানে যাই আপনারা ওই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন চ্যানেলের নাম হচ্ছে কীর্তন মিডিয়া 10 আবার শোনেন কীর্তন মিডিয়া 10 আপনারা সবাই ওই চ্যানেল লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন কেননা এই যে চ্যানেলগুলো যদি না আসতো না ইউটিউব চ্যানেলগুলো না আসতো না আমরা একটা কথা বলে না করবেন কইরা থাকতাম আমরা উঠতে পারতাম না তাই না আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা আমার এই কীর্তন মিডিয়া 10 লেখলে বহু কীর্তন আমার কীর্তন অন্যান্য কীর্তন বাউল গান কবি গান শব্দ গান লীলা কীর্তন নাম কীর্তন অনেক কিছু পাবেন আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটা আমার অনুরোধ